ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হলফনামা জমা দিয়েছেন প্রার্থীরা। উঠে এসেছে সম্পদ ও আয়ের চিত্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দুজনের সম্পদ 1.5 থেকে 2 কোটি টাকার মধ্যে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সম্পদ দেখানো হয়েছে প্রায় 33,80,000 টাকা। তারেক রহমানের সম্পদ মূলত ব্যাংক ও আর্থিক খাতে, জমি ও স্থাবর সম্পদ বেশি ডাক্তার শফিকুর রহমানের। নাহিদ ইসলামের সম্পদ মূলত আয় এবং ব্যাংক ও আর্থিক খাতে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রার্থীদের বার্ষিক আয়, সম্পদ ও ব্যয়ের হিসেব জানতে চান জনসাধারণ। মনোনয়নপত্র জমার সময় হলফনামায় প্রার্থীকে 10 ধরনের তথ্য দিতে হয়। নির্বাচনী বিধান মেনে প্রার্থীদের হলফনামা ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 ও ঢাকা 17 আসনে প্রার্থী হয়েছেন। হলফনামায় পেশায় রাজনীতিবিদ। 2025-26 করবর্ষে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ 6,76,353 টাকা। 1,97,00,000 টাকার সম্পদ রয়েছে তার। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বছরে আয় দেখিয়েছেন প্রায় 35,61,000 টাকা। কর দিয়েছেন প্রায় 5,58,000 টাকা। ঢাকা 15 আসন থেকে নির্বাচন করছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পেশায় চিকিৎসক। মোট সম্পদের পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা। বাৎসরিক আয় 3,60,000 টাকা। ঢাকা 11 আসনে প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হলফনামায় পেশা পরামর্শক। সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন 26 লাখ টাকার বেশি, যদিও যোগ করে পাওয়া যায় 33,80,000 টাকার বেশি। বাৎসরিক আয় দেখিয়েছেন 16 লাখ টাকা। সবশেষ আয়কর রিটার্নে 13,05,158 টাকা আয় দেখিয়েছেন নাহিদ। হলফনামায় স্ত্রীর সম্পদ 15 লাখ টাকা। অস্থাবর সম্পদের ক্ষেত্রে 3 নেতার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। তারেক রহমানের অস্থাবর সম্পদের বড় অংশ ব্যাংক জমা, এফডিআর ও শেয়ার ভিত্তিক। তার অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় 1,93,00,000 টাকা। এর মধ্যে ব্যাংকে জমা ও নগদ রয়েছে প্রায় 31 লাখ টাকা, শেয়ারে 68 লাখ এবং এফডিআরে রয়েছে 90 লাখ টাকার বেশি। অন্যদিকে শফিকুর রহমানের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় 1,02,00,000 টাকা, যেখানে নগদ অর্থ প্রায় 60 লাখ, শেয়ার ও বন্ড প্রায় 27 লাখ এবং ব্যাংকে জমা রয়েছে প্রায় 5 লাখ টাকা। নাহিদ ইসলামের নগদ অর্থ 19,50,000, অলংকার 8.25 লাখ টাকা। তারেক রহমানের নামে রয়েছে 2 একরের বেশি অকৃষি জমি, যার অর্জনকালীন মূল্য প্রায় 3,45,000 টাকা। পাশাপাশি উপহার পাওয়া জমির উল্লেখ থাকলেও তার মূল্য নির্ধারিত হয়নি। বিপরীতে শফিকুর রহমানের স্থাবর সম্পদ তুলনামূলক বেশি। তার রয়েছে 217 শতক কৃষি জমি, 13 শতক অকৃষি জমি এবং একটি ডুপ্লেক্স বাড়ি। সব মিলিয়ে তার স্থাবর সম্পদের মূল্য প্রায় 47 লাখ টাকা। নাহিদ ইসলামের কোনো স্থাবর সম্পদ নেই। হলফনামা অনুযায়ী তারেক রহমান ও শফিকুর রহমান দুজনের নামে কোনো ঋণ নেই। নাহিদের নিজের ঋণ না থাকলেও স্ত্রীর নামে 3.5 লাখ টাকার ঋণ আছে। হলফনামায় মিথ্যা তথ্য বা তথ্য গোপন করলে প্রার্থিতা বা সংসদ সদস্য পদ বাতিল করতে পারে নির্বাচন কমিশন। এবারের আরপিওতে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু হলফনামায় দেওয়া তথ্য কতটুকু সঠিক এবং এর যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে রাজনৈতিক বিশ্লেষকদের। মানুষ ট্যাক্স ফাঁকি দেয় কিভাবে? ওই একই কায়দা ইনকাম সোর্সও ফাঁকি দিতে পারে। এটা এক ধরনের তাদের জন্য ওয়ার্নিং যে আমরা কিন্তু তোমার বাতিল করতে পারি। হ্যাঁ, কিন্তু বাস্তবে সেটা করবে কি না এই এত অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই তারা চাইবে না যে একটা নির্বাচনী প্রক্রিয়া মানে এটাকে কেন্দ্র করে ডিরেল হয়ে যায়। রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের সময় হলফনামার তথ্য যাচাই করেন, যদিও এই সময়কে যথেষ্ট মনে করেন না বিশ্লেষকরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।